নমস্কার, প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আজকে বানাবো মিনি চকলেট কেক আর তার ভেতরে দেবো এরকম মেল্টেড চকলেটের স্টাফিং। আজকে কিন্তু বানাবো ডিম ছাড়া আর আজকে ওভেনে বেক করব না, আজকে কেকটা আমি স্টিম করব। তো প্রথমে নিয়ে নিচ্ছি বাটারটা। আপনারা চাইলে ঘি বা তেল দিয়েও করতে পারেন। আমার 1/4 কাপ বাটার চাই, তাই আমি এতটা মেল্ট করতে দিচ্ছি। এটাতে 1/4 কাপ হয়ে যাবে, একটু বেশিও হতে পারে। 30 সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভে দিয়ে দিয়েছি বাটারটা মেল্ট করার জন্য। আর এদিকে আমি ডার্ক চকলেট নিয়েছি, হাফটা নিলে হয়ে যাবে এই বারটার। এবারে আমি একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি। পুরো বারটা যদি আমি মাইক্রোওয়েভে মেল্ট করতে একটু বেশি সময় লাগবে, আর যদি কেটে দিই 30 সেকেন্ডেই সুন্দর মেল্ট হয়ে যাবে। তাই সুন্দর করে কেটে নিচ্ছি। এই চকলেটের মধ্যে আমি বাটার বা ক্রিম কোনো কিছুই দেব না, শুধুমাত্র চকলেটটাই মেল্ট করব। এটাও আমার 30 সেকেন্ডেই মেল্ট হয়ে যাবে। এই যে দেখুন বাটারটা মেল্ট হয়ে গেছে, 1/4 কাপ নিয়ে নিলাম। আর ওদিকে আমার চকলেটটাও মেল্ট হয়ে গেছে এই যে 30 সেকেন্ডে। একটু গোটা গোটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু এরকম নাড়াচাড়া করতে করতে একদম মেল্ট হয়ে যাবে। এটা এখন আমি সাইডে রেখে দিই, এটা মেল্ট হতে থাকুক আস্তে আস্তে। ততক্ষণে আমি কেকের ব্যাটারটা রেডি করে নিই। দিয়ে দিলাম হাফ কাপ চিনি গুঁড়ো। বাটার আর চিনিটা ভালো করে মিক্স করে নেব। একদম একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। একদম স্মুথ হয়ে গেছে চিনি আর বাটারটা। এবারে আমি দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু 1/4 কাপ দুধ আর 1/4 কাপ দইও দিতে পারেন। আমি কিন্তু আজকে দই দিচ্ছি না, আমি শুধু দুধ দিয়েই করছি। সুন্দর মিক্স হয়ে গেছে। এবারে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্ট গুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 2 টেবিল স্পুন কোকো পাউডার, 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা। যেহেতু ডিম নেই তাই বেকিং সোডাটা একটু বেশি দিলাম। দিয়ে ভালো করে এই যে চালিয়ে নিচ্ছি। চালানো হয়ে গেছে, এবারে সুন্দর করে মিক্স করে নেব। আর যদি পরে মনে হয় তাহলে পরে আরেকটু দুধ মিক্স করব। ব্যাটারটা একটু শক্ত শক্ত লাগছে, তাই আমি আরো 2 টেবিল স্পুন দুধ দিয়ে দিলাম। দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। কত ইজি বলুন তো, কিচ্ছু লাগে না, এরকম মিক্স করে দিলেই ব্যাস কেক রেডি। এবারে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এক্সট্রাক্ট, 1 টিস্পুনই দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো এসেন্স দিতে পারেন, চকলেট এসেন্সও দিতে পারেন। অরেঞ্জও খুব ভালো লাগে চকলেটের সাথে, মানে চকলেট কেকে অরেঞ্জ ফ্লেভারটাও খুব ভালো যায়। এদিকে আমার চকলেটটাও একেবারে মেল্ট হয়ে গেছে, এই দেখুন একেবারে স্মুথ হয়ে গেছে। চকলেটও রেডি, এদিকে কেকের ব্যাটারও রেডি। এবারে মোল্ডটা তৈরি করে নেব। এটা হচ্ছে আমি এই আপ্পাম পাত্রটাতে বানাবো, মানে মিনি বানাবো যেহেতু এই পাত্রটাতে আমার সুবিধে হবে। আপনাদের কাছে যদি এই আপ্পাম পাত্র না থাকে আপনারা কিন্তু বাটিতেও করে নিতে পারেন। কেকগুলো ছোট ছোট বাটি নিয়ে একসঙ্গে বসিয়ে দিতে পারেন স্টিম করতে। এবারে আমি ব্যাটারগুলো এই পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নেব, তাহলে আমার ভরতে সুবিধা হবে মোল্ডে। আপনাদের কাছে যে কোনো প্লাস্টিকে ভরে একটু কোণ কেটে দিলেই হবে, পাইপিং ব্যাগ যদি না থাকে। আর না হলে চামচ দিয়েও ভরতে পারেন। আমার কাছে পাইপিং ব্যাগগুলো ছিল বলে আমি ভরে নিলাম, সুবিধে হবে। না হলে এই কেকের ব্যাটার বলুন বা চকলেট বলুন, দুটোই ভীষণ স্টিকি, মানে চামচ থেকে ছাড়তেই চায় না যেন। দেখলেন আমি কেকের ব্যাটারটা ভরে নিয়েছি, এবারে এই যে চকলেটটাও ভরে নিলাম। আর কেকের মোল্ড মানে যেটাতে আমি বসাবো আপ্পাম পাত্রটাও আমি বাটার দিয়ে গ্রিজ করে নিয়েছি ভালো করে। এই যে চকলেটও ভরা হয়ে গেছে, মুখগুলো কাটিনি, এবারে কেটে নেব। এবারে আমি ঢালবো সব, তাই জন্য মুখটা কেটে নিলাম। একটু একটু করে ভরবো, কারণ এর উপরে চকলেট দেবো, তারপরে আবার ভরবো। তো একটু কম থাকলেই ভালো। আমি একটু বেশি বেশি করে দিয়ে দিচ্ছি, কারণ আমার ব্যাটারটা একটু বেশি বানানো হয়ে গেছে। তাই আমি মানে শেষ করে দেবো বলে একটু বেশি বেশি দিয়ে দিলাম। আপনারা কিন্তু একটু কম কম দেবেন, তাহলে কেকগুলো একদম গোল গোল বাটির মতো হবে। আর একটু ব্যাটারটা কম বানালে সুন্দর মাপে হয়ে যেত। কিছুটা ভরে দিয়েছি কেকের ব্যাটার দিয়ে, এবারে আমি চকলেটটা এরকম করে মাঝখানে দিয়ে দেবো একটু একটু করে। এইভাবে সবগুলোতে চকলেট দিয়ে দেবো।
সবগুলো চকলেট দেওয়া হয়ে গেছে, তারপরে আবার চকলেটটার উপরে হালকা করে একটা লেয়ার দিয়ে দেবো কেকের ব্যাটার দিয়ে। বাটিটা একটু কম ভরা থাকলে ভালো হতো, তাহলে উপরে বেরিয়ে আসতো না, কেক তো আবার ফুলে যাবে। আমি কিন্তু এখনই একদম ভরিয়ে দিয়েছি, একটু ফাঁকা থাকলে ভালো হতো। আর ওই কেকের ব্যাটার ভরতে ভরতে দিকে জলটা বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে সুন্দর। একদম হাই ফ্লেমে আমি 15 মিনিট এটাকে স্টিম করে নেব, তাহলেই কিন্তু আমার মিনি চকলেট কেক রেডি। এই দেখুন একদম 15 মিনিট হয়ে গেছে। কেকগুলো কত বড় বড় হয়েছে দেখুন, একটু ছোট দিলে একদম গোল গোলও হতো, চারদিকে ছড়িয়ে যেত না। যাই হোক, এই যে ফুলে গেছে দেখলেন কি সুন্দর। এবার ঠান্ডা হয়ে গেছে, মানে ঠান্ডা হলে তুলবো আর কি। এই দেখুন ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে যেতে মাঝখানটা একটু বসে গেছে, কারণ ওই মেল্ট চকলেটটা ভেতরে আছে তাই জন্য। দেখুন কি সুন্দর হয়েছে, একটা তুলে আমার ছেলে খেয়ে নিয়েছে, ও বললো খুব ভালো হয়েছে মা। এইভাবে আস্তে আস্তে তুলবো, হালকা হাতে, না হলে ভেঙে যেতে পারে। যদি ওপরটা এরকম ছড়িয়ে না যেত তাহলে বুঝতে পারছেন কেমন হতো, এই সাইডের বর্ডারটা থাকতো না, সুন্দর হতো, আমাকে একটু কম কম দিতে হতো। এই দেখুন কি সুন্দর হয়েছে। আর ওই চকলেটটা একটুখানি আছে, সেই চকলেটটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব ভালো লাগবে। আর আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি ভিতরটা কি সুন্দর আছে দেখুন। আমিও একটা খেয়েছি, অভির বাবাকেও দিলাম, খুব ভালো হয়েছে খেতে। এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করবেন। খুব ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।